বাঙালির মনের কথা, আমার মনের কথা দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে। সেলুট জানাই বোন আপনাকে, কারণ আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন। তারপরেও অনেক ফাঁকি প্রেমিকেরা এখনো তারা বোঝার চেষ্টা করে না, কারণ তারা তো পাকিস্তানকে ধারণ করে। তো শুনিয়ে আসি আমাদের বোনের কথাগুলো, মনোযোগ সহকারে শুনবেন আর সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে বাংলার মানুষ জানতে পারে, বুঝতে পারে। সবাই এভাবে গর্জে উঠতে হবে, রুখে দাঁড়াতে হবে, এই বাংলার মাটিকে মুক্ত করতে হবে। শুনতে থাকুন। গ্রামীণ ব্যাংকের শত শত হাজার কোটি করের টাকা যখন মওকুফ হয়ে যায়, তখন রাষ্ট্রের ফান্ড কোথা থেকে আসে? আমি এই প্রশ্ন না করে পারছি না। অপ্রয়োজনীয় ভাবে বিভিন্ন দলের, যেই দলের আমরা জানি না, আমরা আসলেই জানি না যে এমন দল আছে যে দলের কতখানি রাজনৈতিক সমর্থন আছে, সেই রাজনৈতিক দলের 2-3 জন নেতাকে নিয়ে বিশাল বহন নিয়ে আপনি যখন আমেরিকা সফর করেন, বিভিন্ন জায়গা সফর করেন, তখন আপনার সেই ফান্ড সংকট কোথায় থাকে আমি বুঝতে পারি। উড়াদুরা শেয়ার হবে, উড়াদুরা শেয়ার হবে, ভালোবাসা দিয়ে যাবেন এই বোনকে। হাজারো সেলুট প্রবাসীদের পক্ষ থেকে, জয় বাংলা সৈনিকদের পক্ষ থেকে, 71-এর পক্ষ থেকে, মুক্তিযুদ্ধের পক্ষ থেকে, যারা বাংলাদেশকে ধারণ করে, বাংলাদেশের সকল জনগণের পক্ষ থেকে আপনাকে হাজার সেলুট। বাংলাদেশের মানুষের মনের কথাটা বলছেন, আর এটা দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে বাংলাদেশের প্রত্যেক প্রান্তে এভাবে গর্জে ওঠে, কথা বলে, তাহলে এই বাংলার মাটিকে মুক্ত করা যাবে। ইতিমধ্যে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত 15-16 বছরে যে কথাগুলো বলে আসছিল, এখন একের পর এক সেটা বাস্তবে মানুষ দেখতে আছে। এটা কোনো সিনেমার গল্প নয়, স্বপ্নে আপনি দেখতেছেন না, বাস্তবে দেখতে আছেন। বিগত 15-16 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল, আপনারা তখন ঘুমন্ত স্বপ্নেও সেটা দেখতেন যে না, এটা সত্য না, এটা মিথ্যা। এখন আপনারা 5 আগস্টের পর থেকে একের পর এক ডক্টর সুধী ইউনূসের ম্যাজিকগুলো আপনারা দেখতে আছেন। আর এখন দেখার পরে এখন আর আপনাদের কিছু করার নাই, কারণ আপনারা দায়িত্ব বুঝে দিয়েছেন। আর এই দায়িত্ব এখন আবার ছিনিয়ে নিয়ে আনতে হলে আপনারা আবারও আন্দোলন সংগ্রাম করতে হবে। আপনারা একা তো পারবেন না। 13ই নভেম্বরে আমাদের সাথে অংশগ্রহণ করেন, তাহলে রাজপথে একসাথে কাঁপিয়ে তারপরে এই বাংলা মাটিকে রাজাকার মুক্ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।